ছোটু চলে এসছে আমাদের বাড়িতে নিতে। না, ছোটুর কাছে যেতে হবে না। পারবি? ভয় লাগে আমার না। কালো দেখো দিদুন বাড়ি এসে ঝাড় দিচ্ছে। দাও দাও ঝাড় দাও। কিরম করে দিচ্ছিলে? কোথায় যাচ্ছিস দুপুরবেলা? রাক্ষসদের কি বলতে রাক্ষসদের গেলানোর জোগাড় এ মার। আর একটু অনেক ঝোল। যা 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 তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, জনে জনে সব হাড় ভেঙে যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমার মন আর শরীর দুটোই ভালো নেই। কারণটা কি তোমাদেরকে বলছি। এখন সকালবেলা আমি জামা কাপড় মেলছি আর যাব আজকে আমি আমার মায়ের বাড়ি। তো ব্যান্ডেলে থেকে এসেছি, সেই 21 তারিখে গিয়েছিলাম। আজকে ছিল দিনটি ব্যান্ডেলে যাওয়ার অনেক দিন পরে, কারণ ব্যান্ডেলে থেকে আসা থেকে আমি 4 দিন বিছানায় পড়েছিলাম, সেখান থেকে উঠতেই পারিনি। তারপরে সেই দিনই খবর পেয়েছি, মানে 21 তারিখে খবর পেয়েছি যে দিদা পড়ে গেছে, মায়ের বাড়ির দিদা। তো পড়ে গিয়ে দিদার কোমরে একটু চোট পেয়েছে, হাঁটতে পারছে না। তো সেটা শুনেছিলাম, কিন্তু তারপরে এক্সরে করে ছবি তোলা হলো, সেখানে দেখা গেছে যে কোমরের নিচের যে হাড়টা পুরো ভেঙে গেছে। তো সেই খবরটা আমি ওখানে গিয়ে পেয়েছি, এখনও আমি জানতাম না। তো তাড়াহুড়ো করে এখন গোছাচ্ছিলাম মায়ের বাড়ি যাব বলে। আর আমার ছেলে তো গেলে ওর দিদুনের জন্য কিছু নিয়ে যাবে, তার জন্য আমাকে বলছে, মা আমাদের অনেক ফুল আছে, দিদুনের জন্য কিছু ফুল নিয়ে যাই না, ফুলের তোড়া করে তুমি একটু আমাকে ফুলগুলো কেটে দাও, আমি নিয়ে যাব। তো ওর জন্য আমি গাছের ফুলগুলো ছিঁড়তে একমাত্র বাধ্যই হয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দিদার কেমন অবস্থা। আজকেও ভিডিওটা আমি এডিট করছি অনেক দিন পরে, তাই কি হয়েছে না হয়েছে আমি অনেক কিছু জানি। অনেক টাকাও খরচা হচ্ছে বলতে পারো। তো এক জায়গায় নিয়ে গেছিলো, সেখান থেকে সেই দিন ফিরিয়ে এনেছে, আবার তারপরের দিন নিয়ে গেছে অনেক দূরে। সে তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এখন ভিডিওটা দেখতে থাকো, আশা করি আমার জীবনটা তোমাদের হয়তো কিছুটা হলেও অনেক কিছু শেখাতে পারবে। আমার কষ্টের জীবন, আর কিছু বলার নেই। দাদা তোলোটা তুলেছ? গোলাপ ফুল নিয়েছে, ওর কাকির কাছ থেকে এনেছে। এইটাই তো নিচ্ছি, ধরো ধরো। হয়েছে? গোলাপ ফুলগুলো আমাদের শুকনো হয়ে যাচ্ছে। আরেকটা গোলাপ ফুল নাও। ওটা শুকনো তো। ধরো ধরো। চলো কাঁটাগুলো আর আমি ঠিক করে দিচ্ছি, চলো। ঝরে এগুলো গাছ থেকে তুলে আনলাম, আমার বাবাকে এখন তোড়া করে দিতে হবে, তাই তো? বন্ধুরা, আমি আর আমার ছেলে এই যে রেডি হয়ে গেছি, তো এবারে বেরোবো। তো চলো বেরোনো যাক। কাটা করে দিয়েছো? হ্যাঁ, ওই বলে আমি শুনতে পাইনি তো। না আমি বলেছি। বলেছো? ছোটু চলে এসছে আমাদের বাড়িতে নিতে। ছোটুর কাছে যাবে না, ছোটুর কাছে যেতে হবে না।
পারবি? ভয় লাগে আমার। ওই হজমোলার কোটো। হ্যাঁ হ্যাঁ মা কিছু বলেছেনি? বেগুন কত করে গো? আলু ফালু সব আছে তো? বেগুন কত করে? যাচ্ছি, ছোটুকে আনো, ছোটুকে ডেকে আনো। দাও তো সুদিদার জন্য। এই এটা সেই বিড়ালটা কি সুন্দর না, কালো। তো বিড়ালটা সবসময় করে বসে থাকে না? ক্রিস ক্রিস্টা এগুলো এমনি নর্মাল। গরুগুলো গাড়িতে তুলবে সেরকমই তো ভাব না? কি করে তোলে? ওরা উঠে যাবে, ওরা বুঝতে পারে জানিস। গরুগুলো তোলার জন্য খুব চেষ্টা চলছে। ওরকম করে উঠছেই না রে। কই না এবার আর একটার পালা। ধরলো না কেন? ওই দেখ ওইটা উঠে যাবে তাড়াতাড়ি। ওট ওট ওট। 1 কিলো 2 কিলো 100 মতো হচ্ছে, নিয়ে নি। দেখো দিদুন বাড়ি এসে ঝাড় দিচ্ছে। দাও দাও ছাড় দাও। কিরম করে দিচ্ছিলে? লজ্জায় আর দেবে না। করো করো ঝাড় দাও। কোথায় যাচ্ছিস দুপুরবেলা? কি বলতে রাক্ষসদের গেলানোর জোগাড় এ মার বলো তু ছোট্টু এরকম থাকবে না। আর মাছ দিতে আর একটু অনেক ঝোল। তুই যা 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 তাড়াতাড়ি আসবি। হ্যাঁ জনে জনে সব হাড় ভেঙে যাচ্ছে। দেবো 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 দেবো। এই দেখো আমার বোনের ফুল গাছ, কি সুন্দর সুন্দর কালার। আজকে আমাদের বাড়ি কিছু লোকজন এসেছিল, তার জন্য এখানে সব আমি জোগাড় করে রেখেছিলাম। তারপরে কি কি হয়েছিল তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি।
একদমই খেয়াল ছিল না। আর এই ভিডিওটা আমার ফোনে ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেদিন ছিল বিবিমা পুজো। তো আমার যে থেকে বিয়ে হয়েছে সেই থেকে আমি একটা বছর গিয়েছিলাম নিজের চোখে দেখতে, তারপরে যত সব দেখেছি অন্যের ভিডিওতে, অন্যের ছবিতে। তো এই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে বিবিমা পুজোর দিন দেখো কত ঠাকুর নিয়ে আসে সবাই। অনেকেই এই সব নিয়ম পালন করে, আমি তো কিছুই জানি না এই নিয়মের মধ্যে। আমি শুনেছি এই পুজোটা যিনি করেন তিনি হলেন গাজী বাবা, মানে মুসলিম মশাই পুজো করেন, এই পুজোটা নাকি তাকেই করতে হয়। তো এর অনেক কাহিনী আছে, সেসব আমি সেরকম ভালো করে জানি না। তো দেখো সবাই মাথায় করে নিয়ে ঘুরছে ঠাকুরগুলোকে। অনেকে ঠাকুর দেয় আর বাড়ির সামনে দিয়ে বাজনা বাজিয়ে ঠাকুরগুলো যখন নিয়ে যায় খুব ভালো লাগে দেখতে। তো তোমরা কে কে এই পুজোটার বিষয়ে জানো আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।